হুম, তাহলে বরিশাল বোর্ড 2023 করব। হ্যাঁ। এখন ঘ নাম্বার কি বলছে, প্রশ্ন পড়ো। বস্তুটি মুক্তভাবে পড়তে থাকবে। এ বি সি ডি ও ই বিন্দুতে বস্তুটির বিভব শক্তি বনাম উচ্চতা লেখচিত্র অঙ্কন করো। বিভব শক্তি পরিবর্তন ব্যাখ্যা করো। তাহলে আমাদের বিভব শক্তি লাগবে প্রত্যেকটা পয়েন্টের, আর উচ্চতা লাগবে, তাই না? হ্যাঁ। তাইলেই তো হয়ে গেল। আর কিছু কি লাগবে বলো? উম, জোরে কথা বল, কথা আসে না। না, না। আচ্ছা, তাহলে আমরা তাই করব। এখন তুমি এ বি সি ডি ই এই তিনটা কয়টা পয়েন্ট, এখানে 5টা পয়েন্টে বিভব শক্তি বের করতে পারবে না? হুম। হ্যাঁ, বিভব শক্তি বের করা তো দেখাইছি। বিভব শক্তি বের করবা, আর বলছে উচ্চতা। তো উচ্চতা কি হবে? এ পয়েন্টে উচ্চতা হচ্ছে সবগুলো যেহেতু 8 8 করে, অর্থাৎ হুম। ডিই মানে 8, সিডি মানে 8, তাহলে 8 আর হুম। 8 কত? 16। 16 আর হুম। 8 কত? 24। সর্বোচ্চ মনে হয় তোমার কত জিরো আছে, লাস্টে যে জিরো হয়ে যায় না? টোটাল হাইট কত? তাহলে এটা 1 2 3 4 5 40 না? এখানে 8 মিটার, যোগ 8 মিটার, 8 8 16, যোগ আট ও মিটার হ্যাঁ। 16 আর 8 হতে কত? 16 আর 24। 8 24। 24 আর 8 কত? 32। তাহলে টোটাল 32। হচ্ছে 32 এইচ এর ও মান। হ্যাঁ, 32 30। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে 32 হাইট জানি। এবার তুমি কাজ হবে বিভব শক্তি বের করা। বের করার পরে এবার লেখচিত্রে তো বসাইতে পারবা। এই পাশে উচ্চতা, এই পাশে হচ্ছে বিভব শক্তি, হুম। তারপরে পয়েন্ট দিয়ে বসাই দিবা। হুম। হুম, এই তো এতটুকু কাজ। আর একটা বলছে পার্থক্য, বিভব শক্তির পার্থক্য বের করে দেখাও। না, পরিবর্তন, তাই না? তো পরিবর্তন কত হয়েছে বিভব শক্তি বের করলেই তো বোঝা যাবে, এই যে এরকম এরকম পরিবর্তন হয়েছে। পারবা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর রাজশাহী বোর্ড 22। রাজশাহী। ও, আসলে এটা রাজশাহী বোর্ড লেখছে, আমি তো বইয়ের ফটোটা ভালোভাবে দেখিনি। কিন্তু বাচ্চা, এই কারণে দেখেন নাই। এই তো রাজশাহী বোর্ড 2022। এখানে কত কত গ না ঘ? ঘ। ঘ নাম্বার কি বলছে? এ ঘ। বি সি হ্যাঁ। বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে। এ বি আর সি পয়েন্টে বিভব মোট শক্তি বের করতে হবে, অর্থাৎ গতিশক্তি আর বিভব শক্তি। হ্যাঁ, গোল পোস্টের একটা গোল পোস্টের কোন গোল পোস্ট? রাজশাহী বোর্ড 22 দেখো, আরেকটা আছে তো গোল পোস্টের। গোল পোস্ট হইলে তো তাহলে অন্য চ্যাপ্টারে, মেবি গতি চ্যাপ্টারে। না। এটা করো নাই? হ্যাঁ। এটা পারো? দাঁড়া। না, এটা মনে হয় করিনি। তাহলে কোনটা করছেন? আর একটা করছেন? হ্যাঁ। এটা করে ফেলো, এটা এখনই করে ফেলো, এটা তো পারবা। আরেকটা আছে হচ্ছে চিটাগাং বোর্ডে যাও। এটা করে ফেলো তো এখন। সি আর কোনটা? ডি করতে তো 10 মিনিট লাগবে, 10টা 1 বাজে, এটা করে ফেলো। এই যে রাজশাহী বোর্ড 2022।
হুম। এই তো কাজ বলতে তোমার বুঝাইছে না, শুধু কাজ কি? কাজের পরিমাণ। সি নাম্বারটা না পারলে ডি নাম্বারটা করবা। হ্যাঁ, বললাম সি নাম্বারটা যদি না পারো তাহলে ডি নাম্বারটা করবা। ডি নাম্বার পারবা, সি নাম্বার একটু নতুন। ধ্রুব থাকে মানে কে দিয়ে করবো? ধ্রুব মানে কি, মান চেঞ্জ হয় না, এটাই তো আমরা করছি শক্তি সংরক্ষণশীলতায়। ও, যেখানে তো আবার ব হতে পারে, এগুলো লাগার কথা। না, হতে পারে, কিছু লাগবে না। পারতেছো? হুম। গ্রামকে কেজি করে নিতে হবে না? হুম। আচ্ছা, এখানে হাইট কত ধরবো? হাইট বের করতে হবে। এই যে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন আছে, দেখছো? যে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। এই ইনফরমেশন দিয়ে তুমি এ থেকে সি এর হাইট কত, এ বি কত, বি সি কত সব বের করবা। ও, এখন আবার টাকা হচ্ছে। সবটার জন্য লাগবে তাহলে? সবটার জন্য মানে?
মানে যতগুলা মানে যে পয়েন্টে বের করবো সেই পয়েন্টের সবগুলাই লাগবে। কি লাগবে? আচ্ছা এখানে আমার অনুপাত দিয়ে দিছে কেন? এই যে অনুপাত দিয়েই তো বের করবা। এ বি এর হাইট পাইলে বিসি এর হাইট পেয়ে যাবে অনুপাত থেকে। আচ্ছা, এইবার কারণ গ নাম্বারটা দেখতেছি পুরাটাই করতে হয়। গ নাম্বার লাগবে না তো, তুমি ঘ থেকেই করতে পারবা। হুম, আচ্ছা, পারবা? 10 মিনিট তো হয়ে গেছে, কতদূর করলা? শুরু করবো। হুম। হ্যাঁ হয়ে গেছে অর্ধেক। বলো কি কি করছো? আগে কি বলে এবির মান আগে এবির মান বের করছো? করতেছি এখন।
তুমি এই ময়মনসিংহ বোর্ড এটা করছিলা 23? এটা তো একদম ওইটার মতোই, প্লাস আবার এটা একটু এডিশনাল জিনিস আছে, এটা বুঝছিলা? না। আচ্ছা দেখি, ওটা দেখি। হুম। এই যে কোয়েশ্চেনটা, তাহলে দেখো, কথা শুনতেছো? হ্যাঁ, পরে তো কি করো? আমরা এই ডি নাম্বারটা করব, সি নাম্বারটা পরে দেখাচ্ছি। ডি নাম্বারে বলছে এবিসি বিন্দুটির মোট শক্তি ধ্রুব থাকে। তো মোট শক্তি বের করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের মেইন জিনিস হচ্ছে ভর লাগে, আর হচ্ছে এইচ এর মান লাগে। একটা স্মল এইচ লাগে আর একটা ক্যাপিটাল এইচ লাগে, তাই না? দাঁড়াও তো। তোমার এ বি এর হাইট কি বের হইছে? মা, মা, এদিকে আসো। ফোন এসে এখানে তোমার কথা বলো, খালাম তোমার কি এ বি এর হাইট বের হইছে? এখানে বসো। হ্যাঁ, তোমার এ বি এর হাইট কি বের হইছে? হ্যাঁ, কত বের হইছে? 490। কত? 490। কিভাবে বের করছো? ওই যে আর এই যে হাইটের যে একটা ইয়ে আছে না, সূত্র, যে h equals to ut plus half gt square। হ্যাঁ, এটা কেন ব্যবহার করলাম? যেন যেন ওই যে তোমার উচ্চতা পেয়ে যায় তাই। এটা কেমন কথা? এই জিনিস কেন ব্যবহার করছি? কারণ অঙ্ক করতে লাগবে। এটা কোনো উত্তর? তাহলে বলো তো। কেন ব্যবহার করছো বলো? আরো তো সূত্র ছিল। কারণ এখানে আমার জি এর মান আছে, জি আবার এর মান আছে, জি এর মান তো সবসময়ই থাকে। ও হ্যাঁ হ্যাঁ, সময় আছে, 10 সেকেন্ড আছে, তারপর হচ্ছে তোমার ইউ হচ্ছে তোমার 0 সেকেন্ড, এটাই না। তাহলে এইচ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে হচ্ছে এ বি এর মান বের করছি। তারপর তারপর হচ্ছে যে অনুপাত দিয়ে করছি বিসি এর মান, কি এবি হবে? টু বিসি, লেখি এবি বাই বিসি ইকুয়ালস টু হাফ। হ্যাঁ, এখানে 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 বলছে আস্তে আস্তে কথা বলি। হ্যাঁ, তারপর হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম করছি, তারপর হাফ বিসি। তারপর আর গুণ আর গুণ করছি বিসি, বিসি ইকুয়ালস টু 2ab। তারপর তারপর 2 ইন্টু হুম, আর যে 490, এই তো ভেরি গুড। তারপর তারপর 980। এই তো গুড, এই তো পারছো। 980 মিটার। তাহলে তো পারবাই, এখন পারবা না? এই এতটুকুই তো খালি ছিল,
এখন তাহলে বলো আমাকে, এতে কত, বিতে কত, আর সিতে কত? এতে তোমার এতে বিভব হতে দাঁড়াবে বসানো এতে মোট শক্তি কি হবে? এতে মোট শক্তি হবে তোমার, সূত্র বলো। দাঁড়াও, mgh। হুম, তাহলে এইচ এর মান কত? mgh এইচ এর মান এ বিন্দুতে তো তোমার 490 আসছে। কত হবে? 490। কি হবে? 490। 490 হবে। এই এম জি হ্যাঁ। এইচ ছোট হাতের এইচ মানে কি? ও মানে তোমার ভূমি থেকে যতটুকু উচ্চতা, ও ভূমি থেকে কতটুকু পড়ে? তাহলে তো বিয়োগ করতে হবে। এই যে এই বিন্দুটা ভূমি থেকে কতটুকু পড়ে? ভূমি থেকে তোমার, দাঁড়াও, মোট কত, মোট যেটা বের হবে সেটা। ভেরি গুড। তাহলে 490 যোগ হচ্ছে 980, যা বের হবে ওইটাই হচ্ছে এখানে স্মল এইচ এর মান। বুঝতে পারছি? হ্যাঁ, সেটা হয়ে যেত তোমার উম, কত বের হবে? মুখে মুখেই তো যোগ করা যায়, এখানে জিরো হবে। 1470, না না, 1470। এই তো। তারপর বি বিন্দুতে কি হবে মোট শক্তি? দাঁড়াও বের করে নেব। আমাকে বলো, সূত্রটা বলো। mgh আর এখানেও এম জি এইচ। মোট শক্তি সূত্র কি? ও মোট শক্তির সূত্র আহ v equals to u plus g2। কি বলে? কালকের খাতা দেখো, মোট শক্তি সূত্র কি? মোট শক্তির সূত্র তাও নেই। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ইপি প্লাস ইকে, তারপর এরকম। তাহলে আমার ইপির মান কত বলো, আর ইকে এর মান বের করে বলো। ইপি সমান, ইপি হচ্ছে জিএইচ না? হ্যাঁ, হ্যাঁ, কিছু বলছো? ইপি সমান এম জিএইচ, হ্যাঁ, এম জি এইচ। আর একে সমান হাফ এমজি স্কয়ার। তাহলে তাহলে এটা কি হবে তুমি বলো। বল, পারবি না? এরকম তো কালকেই করছি। ইপি সমান কি এম জি এইচ। হুম, এই এইচ কি বড় হাতের না ছোট হাতের? বড় হাতে, না ছোট হাতেরই হবে। তাহলে এম জি তো পারবা, এইচ এর মান কি হবে? স্মল এইচ। তোমার 1400 কত থেকে জানো, কত বেরিয়েছিল? এইচ মানে কি বলো? 1470 থেকে তোমার
ওই যে যেটা বাদ দিলে হয়তো সাথে চলে আসছে না। আচ্ছা। কি বলতেছে? জোরে কথা বল, কথা না, শোনা যায় না। আরে এমজি এর মান তো জানি, এক্স বের করতে গেলে তোমার আহ যদি মনে করো ওটাকে এক্স ধরবো, না 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 না। আচ্ছা দাঁড়া দাঁড়া, মনে করেন এইচ মানে কি সেটা বলো। উচ্চতা, ভূমি ফের থেকে আবার বলে উচ্চতা, উচ্চতা, আমি ভূমি উচ্চতা থেকে শিখাইছি? উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। হ্যাঁ, ভূমি থেকে উচ্চতা, তাইলে আমরা কোন বিন্দুতে আছি এখন? সেই ভূমি তাহলে বি বিন্দুতে কত, ভূমি থেকে উচ্চতা কত? 980। এই তো 980। শেষ। যা পড়েছি ওইভাবেই বলবি। তারপরে ইকে সমান কি? হাফ এমজি স্কয়ার। বি স্কয়ার জায়গায় কি লিখতে পারি? বি স্কয়ারের জায়গায় তুমি লিখতে পারো আহ বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখন কি লিখবো? তুমি যদি একেবারে নিজে মুছে দাও তাহলে দেখো যে হচ্ছে mgh। আবার কই কি? ভি স্কয়ার সমান তো ইউ স্কয়ার প্লাস 2gh, ইউ স্কয়ার তো লাগবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2gh কি বড় হাতে না ছোট হাতে? ও না, বড় হাতে তাহলে অতিক্রান্ত হাফ দূরতা হাফ না। কাটা। এখানে এইচ মানে কি? এইচ মানে আহ, অতিক্রান্ত পথ। আমরা কোন বিন্দুতে আছি? আমরা এখন বিল্ডিংতে, তাহলে এই না বি সি বিল্ডিং। বিন্দুতে আসতে ওর কতটুকু পথ অতিক্রম করতে হয়েছে? আহ উম, তার এই তোমার মোটটা থেকে 980 বিয়োগ করতে হবে না? আবার কোন হিসাব করে? বিয়োগের কাহিনী কেন তুমি আমাকে বলো। ও আচ্ছা আচ্ছা, 980 980। কি বলে? বি বিন্দুতে যে আমি আসছি, এই বি বিন্দুতে আসতে আমার কতটুকু পথ অতিক্রম করতে হয়েছে? হ্যাঁ সেটাই, বড় হাতের এইচ হবে। সেটা তো বড় হাতের এইচ, সেটার মান কত? তুমি কোন বিন্দুতে ছিলা? সি বিন্দুতে, হ্যাঁ, সি বিন্দুতে ছিলাম। তুমি সি বিন্দুতে ছিলা। না, বি বস্তুটা বিন্দুতে সি ছিলাম। বিন্দুতে আছে। না না, তাহলে বস্তুটা কোন বিন্দুতে আছে? বি বিন্দুতে। কোন বিন্দু? বি। আবার কয় বি, বিতে তো আসলাম। বস্তুটা হ্যাঁ, ফার্স্টে কোন বিন্দুতে ও ছিল? এই বিন্দুতে, ও বস্তু এই বিন্দুতে আছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। বস্তুটা এ থেকে বিতে আসছে, বস্তুটা তো বি থেকে হুম। আর কোথাও যায়নি, অতিক্রান্ত পথ ও মানে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি কি বি থেকে। আচ্ছা যাই হোক। তাহলে বস্তুটা এ থেকে বিতে আসছে, অতিক্রান্ত পথ, তাহলে এবার বল এইচ এর মান কত? 490। 490। এই তো। এবার হিসাব করো, হিসাব করে যোগ করে দেখো কত আসে। এই এক অঙ্ক কয়বার করবি আর কয়বার করলে মনে থাকবে? এটা কত যেন, ভর কত? দেখো কত ভর। 250। 9.8। 250 গ্রাম লিখবা? না 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 না, কত যেন বের করছিলাম তখন, দাঁড়াও। গ্রাম, দাঁড়াও দাঁড়াও। ও 0.25 5 কেজি কিন্তু 9.8 into of uh, 50 to
in this year 2025. দ্বারা ক্যালকুলেটর that's equal to কতক্ষণ লাগে? দ্বারা যোগ করে নেই স্পিড বাড়াবে, হ্যাঁ। ক্যালকুলেটরে বেশি সময় নেওয়া যাবে না, বলো। 36.01.5 এটা হ্যাঁ এবার তুমি আমার বলো, সি বিন্দুতে টোটাল এনার্জি কি হবে? বলো কিভাবে করব? তোমার v equals to ওটা দিয়ে করবো কোনটা দিয়ে? v square আচ্ছা এটা কি বের করবো ইকে ওটা ইকে লেখছো না ইটি মোট শক্তি। কি মোট শক্তি। ও আচ্ছা ই মোট শক্তি হচ্ছে ইকে প্লাস ইপি এবার বলো ইপির মান কত? ইপি সমান এমজিএইচ ছোট হাতের এইচ ইপি সমান কত হবে? 0 তাহলে সম্পূর্ণ 0 হয়ে যায় আর ইকে সমান কত? ইকে সমান এমজি বড় হাতের এইচ ভাঙায় ভাঙায় করবা সবসময়। হাফ এম ভি স্কোয়ার। তাই মনে করেছি ভালো করতে আসলে এবার বলো এই যে বড় হাতের এইচ এর মান কত? বড় হাতের এইচ এর মান তোমার ওই যে মোট যেটা বের হয়েছিল সেটা কত? 1470 এবার এটা করে দেখো তো কত আসে। ছত্রিশ মিললো না ও হ্যাঁ আচ্ছা বলবো এই তো মিলছে। 36 আচ্ছা এই অঙ্ক পারবা না? হ্যাঁ এই অঙ্ক পারবা না? হ্যাঁ পারবো পারবো তারপরে কোন অঙ্ক ঝামেলা? আচ্ছা ওই গোল পোস্টের একটা অঙ্ক ছিল ঝামেলা ও সি নাম্বারটা তো করাই নাই, সি নাম্বারটা দেখো। সি নাম্বার বলছে সি বিন্দু থেকে হচ্ছে এ বিন্দুতে নিতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো।
তো কৃতকাজ হচ্ছে আমাদের, আমরা কি জানি কৃত কাজের সূত্র কি? এফএস না? হ্যাঁ, আবার কি আসলো? তাহলে কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফএস। বারবার এটা। মনোযোগ দাও। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হ্যাঁ, এফএস। এখন এস এর জায়গায় এইচ লিখতেছি, বা এস লেখো, সমস্যা নাই, নর্মালি এইচ লেখে যেহেতু হাইটের বিষয়, তো এফ এইচ। এখন এফ কি? এই যে পরন্ত বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সূত্র, মানে কনসেপ্ট। একটা পরন্ত বস্তুর উপর কি বল কাজ করে যখন উপর থেকে নিচে পড়ে? ঘর্ষণ, ঘর্ষণ বা অভিকর্ষ বল। ঘর্ষণ বল। না, যে বাতাসে যে বাধাপ্রাপ্ত হয় না, সেটা। পরন্ত বস্তু সূত্রতেই তো আমরা ও পড়ি যে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ওটা কি বলে, জি, গ্র্যাভিটি। আমি বলছি বল, জিতে কি হয়? ও আচ্ছা, গ্র্যাভিটি, মহাকর্ষণ জিতে বল, গ্র্যাভিটি, মহাকর্ষণ বল। জিতে হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, মানে এটা হচ্ছে অভিকর্ষ হ্যাঁ, ত্বরণ। ও অভিকর্ষ, আমি বলছি মহাকর্ষ, সাথে জানি অভিকর্ষ। এটা কি আচ্ছা, অভিকর্ষণ? ত্বরণ। আমি কি জিজ্ঞেস করছি? কি দিয়েছে? আমি জিজ্ঞেস করছি কোন একটা পরন্ত বস্তুর উপর কি বল কাজ করে। আহ অভিকর্ষ বল। হ্যাঁ, অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষ বলকে যদি আমরা এফ দিয়ে লিখি, আমরা সূত্র কি জানি? এফ ইজ ইকুয়ালস টু এম এ না? হ্যাঁ, এখন এই পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ তো নেই, এমজি, ত্বরণ বলতে কি আছে? অভিকর্ষ এমজি। ত্বরণ। তাই আমরা লিখতে পারি এমজি। তো এই এফ এর জায়গায় কি লিখবো এখন? হ্যাঁ, কি লিখবো? এফ এর জায়গায় হুম, এমজি। আর এইচ আছে, এইচ থাকবে। অর্থাৎ এটাই হচ্ছে ওর কৃত, কি জানি, কৃতকাজের বল। এতে নিতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। তো কৃতকাজের পরিমাণ হচ্ছে এটা, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ। এম এর মান তো তুমি জানো, জি এর মান জানো, কথা হচ্ছে এইচ এর মান কি। আমাদের কি বলছে? বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে। এই যে বস্তুটা আছে সি বিন্দুতে, কোথায় আছে? সি থেকে তুমি এ তে নিবা, তার মানে টোটাল দূরত্ব কত? তোমার টোটাল দূরত্ব হচ্ছে 1470। হ্যাঁ, 1470 না? হ্যাঁ, তাহলে এইচ এর মান হবে 1470। এটাই হবে ওর কৃতকাজের পরিমাণ। বুঝতে পারছো? হুম, বুঝছো? হ্যাঁ, এক্ষেত্রে তো কাজ কি নেগেটিভ ধরছে না? হাইট যেহেতু আচ্ছা সি থেকে এতে নিচ্ছি, তাই কাজ নেগেটিভ হবে না। এখন আমাকে বুঝায় দাও তো, সি নাম্বারটা বুঝায় দাও, 147, জোরে বলো। হ্যাঁ, কি বলে, সি নাম্বারটা বুঝায় বলো দাও। সি নাম্বারটা। আচ্ছা, আর এখানে যেহেতু পরন্ত বস্তু যেটা, সেটা অধিকাংশ নির্ভর, মানে নির্ভর করে হচ্ছে অভিকর্ষ বলের উপর। তাই আমরা জানি এফ ফোর্স, এফ এর এফ ইকুয়ালস টু এম এ। আর যেহেতু এখানে আমাদের আহ ত্বরণটা হচ্ছে জি, জি এর মান, সেজন্য আমরা এখানে এফ ইকুয়ালস টু এম জি ধরবো। আর আমরা আবার হচ্ছে কাজের ক্ষেত্রে দেখা যায় যে এফ ইকুয়ালস টু এম এ, জানি তো এফ এর। এখন এফ সমান সমান এম জি পাইছি, সেজন্য এম জি এর মান বসাইছি। আর এফ কে আমরা এইচ ও ধরতে পারি, কারণ এইচ হচ্ছে আমাদের এখানে হাইটের কথা বলছে, সেজন্য এইচ ধরছি। সেজন্য
F equals to MTH, তারপর মান বসাই দিয়ে যেটা পাবো সেটা কাজ। এটা আমরা কিসের মান বের করছি? এটা হুম, এটা হচ্ছে তোমার সি বিন্দু থেকে এ বিন্দু এটা কৃতকাজের পরিমাণ। very good. আর কৃতকাজের সূত্র এই যে এটা ছিল, হুম, শেষে এখান থেকে ডিরাইভ করে এই পর্যন্ত আসছে। এটা কিন্তু দেখাইতে হবে তোমার। আচ্ছা। আচ্ছা, তাহলে সি নাম্বারটা হইল, তার মানে রাজশাহী বোর্ড 2022 করাইলাম, 22 একদম ভালোভাবে হয়েছে। এখন বলো যে আর কোথায় সমস্যা আছে? ও যে কি যেন একটা বললাম না, রাজশাহী বোর্ড 22 না কি জানো? ওটা তো এখানে নাই। তুমি যে গোল পোস্টের কথা বলতেছো, ওটা মেবি অন্য চ্যাপ্টারে, যতদূর সম্ভব এটা গতি অধ্যায়। যে না, ওই যে এখানে আছে যে ও হ্যাঁ এটা গতি অধ্যায়। তো যাই হোক, তারপর আম, আর কি চিটাগাং বোর্ডে যাও। কত চিটাগং? 22। চিটাগং না, চিটাগং তো দেই নাই। চিটাগাং কি যাও? কই কোনটা? এখান থেকে বলো। ও আচ্ছা, এটা কুমিল্লা বলছিল, চিটাগাং বানা কুমিল্লা ওটা 22। শুধু 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 পড়ছি। তো যাই হোক, আম, কোনটা দেখাবো এখন বরিশাল আমি? বোর্ড 23 যাও। বরিশাল 23। হ্যাঁ, এই তো, এইটাই তো তখন বুঝাইলাম। না না, আসে নাই তো। আসছে। হুম, বলেন। কত বললা? বললাম যে হুম, হচ্ছে তোমার বরিশাল বোর্ড 23 আরেকটা আছে। এখানে তো নাই। ওইটা তাহলে ছবি তুলে দিস। আমি তো এই হিসাবে দিছিলাম। এই টাইপের কি অঙ্কটা? হুম, এই এরকম ফিগার দেওয়া? তোমাকে দেখো, তোমাকে দেখো আমি ছবি তুলে দেই। না, তুমি আমাকে বলো এরকম ফিগার দেওয়া। না না, তাহলে অন্য প্রশ্ন তো আমি দিই নাই ও আমি। না, হ্যাঁ ওই ওই ফিগার দাও না। তাহলে লাগবে আরে না। না বরিশাল, আরে দাঁড়াও আমি তোমাকে আগে দেখাই, আমি ছবি তুলে দেই, দাঁড়াও। আমি তো এই আমি ফিগার করছি, রিলেটেড সব অঙ্ক তোরে করতে দিছি, বাকিগুলো তো করাই নাই। তাহলে ওটা ওগুলা কোন কেন? নাম্বারটা করছি? বরিশাল বোর্ড 23 দেখো আরেকটা আছে। আমার কথা আগে শোনো আর অ্যানসার দাও। কথা কি হ্যাঁ বুঝছো? হ্যাঁ, আমি হুম, প্রশ্ন করতেছি যে তোমার যে বরিশাল বোর্ডের আর একটা বলতেছো, ওইটাই কি এরকম ফিগার দেওয়া আছে?
না না নাই। তাহলে ওই অঙ্ক আমরা করব না, কারণ বিভিন্ন আহ, টাইপের তো অঙ্ক আছে। আমি তো জাস্ট এরকম ফিগার রিলেটেড অঙ্ক দিছি তোমাকে। ও নাহলে তো আমি একবার বলে দিতাম 2024 থেকে 22 পর্যন্ত সব অঙ্ক করে আনবা। তা তো বলিনি, আমি সিলেক্টেড কয়টা দিছি কেন, কারণ এই টাইপ ভিত্তিক অঙ্ক করতে দিছি তো। এখন তুমি ওই ওখান থেকে দেখো যেগুলো আমি সিলেক্ট করে দিছি, ওখান থেকে কি কি সমস্যা। যেবার সিলেক্ট করেছো সেখান থেকে কি কি, আমি তো সবগুলা করতে পারি না, তুমি যতগুলো দিছো। যে কয়টা করতে পারছো ওই কয়টার মধ্যে কোনো সমস্যা আছে? হ্যাঁ, যতগুলা করছি সেগুলাই তো অকর্মার গুলা করছি, যেগুলো তুমি দাও না সেগুলাই করছি। ক্লাস 9-এ ওইটাও যদি এরকম আরে অবস্থা আমার হতো। চোখে সমস্যা হয়ে গেছে, খেয়াল করতে পারি না। এখন কি কি পারছো তুমি আমরা বলো। চিটাগং ভাইবা তো ওই কুমিল্লা করছো তাই না? হ্যাঁ, না কুমিল্লা ভেবেছি টাকা করছি। তাই তো বললাম। আরে তাহলে কুমিল্লা 24 করছো। না বরিশাল 23 তো হয়েছে। ময়মনসিং 23 করছো। না, না বলতে কি বুঝো নাই না করো নাই, না মানে নায়ের কি ব্যাপার? আচ্ছা তুমি আগে যাও, ওটাই যাও, মোমো কোনটায়? সিংহটাই যাও। ময়মনসিংহে যাব। হ্যাঁ, চলে গেছো। আচ্ছা তুমি এখন এই যাই যে গেছো। ময়মনসিং। হ্যাঁ, একটু জুম করো। এই যে জুম করো। এইখানে একটু দাঁড়াও দেখে নিই, এটার এ নাম্বারটা কেমন, না মানে গ নাম্বারটা। দেখি, ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি কি হয়ে গেল 2 এটা? মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। ক্ষমতার অঙ্ক হ্যাঁ, করাই নেই, সি নাম্বার কেমনে পারবা? ও হ্যাঁ সেটাই তো। বি আর সি, ওই যে ঘ নাম্বারটা হচ্ছে শক্তি শক্তি সংরক্ষণশীলতা তো। ঘ হুম নাম্বারটা পারবা। হুম। পারবা না? হ্যাঁ, তাহলে ঘ নাম্বারটা এখন করো, করে ফেলো। আর গ নাম্বারটা গাইডে মার্ক করে রাখো যে এটা আমি যখন ক্ষমতা পড়াবো তখন পড়াই দিব। ইনশাআল্লাহ। ঘ নাম্বারটা তাড়াতাড়ি করে দাও, সহজ আছে। আচ্ছা আচ্ছা। উম, দেখছো এই টাইপেরই অঙ্ক বোর্ড পরীক্ষায় আসে হুম, এসএসসিতে। তো একটা সিঙ্গের টাইপ, অঙ্ক মানে কিন্তু। আমি যা বুঝাইছি তোমার যদি এগুলো মনে থাকে, ছোট হাতের এইচ মানে কি, বড় হাতের এইচ মানে কি, তাহলে হুম, অঙ্কগুলো করতে পারবা। প্র্যাকটিসে না থাকলে কোনো অঙ্কই পারবা না যতই বুঝাই দিই। তো এই যে এই অঙ্কগুলো তো আমি কেবল একবার করাইলাম। পরীক্ষার আগে এই সেম চ্যাপ্টারটা মিনিমাম, যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা, হাফ ইয়ারলির আগে মিনিমাম 3বার রিভাইজ দিতেই হবে। এই অঙ্কগুলো আবার করতে হবে, নাহলে মনে থাকবে না। এটার অঙ্ক প্লাস ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারটা এখন করা হয়নি, আর ফিফথ এত চ্যাপ্টারটা কিছু এখনো একসাথে করা হয়নি। মাথায় নিলে একটা পড়াও হবে না। যে পড়া দিছি এই যে কয়েকটা অঙ্ক হ্যাঁ, সিলেক্ট করে এই কয়েকটাই 3বার করো। এটাতে একটা স্ট্রংলি হোল্ড থাকুক, তারপরে বাকিটা নিয়ে চিন্তা। সব কিছু নিয়ে চিন্তা করলে কোনোটাই হবে না। আচ্ছা এখন করি। এই এ বিন্দুতে বিভব শক্তি, আচ্ছা যাই হোক এ বিন্দুর, ও আচ্ছা ভর দিয়ে দিচ্ছি। আম, এই বিন্দুতে বিভব শক্তি,
উম, এই বিন্দু বিভব শক্তি তো আচ্ছা 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 আচ্ছা। ই কে শূন্য ইতি এই গরম আছে। পানি খাইছি দেখছো কতগুলো? ইলমা, হ্যাঁ, তোদের ওখানে গরম কেমন? এখানে তো প্রচন্ড গরম পড়ছে। ভিতরে তো থাকি সেজন্য গরম বোঝা যাইতেছে না। কালকে একটু একটু ঠান্ডা ছিল আবার। হ্যাঁ, কালকে রাতের দিকে বৃষ্টি হয়েছিল, আর এখন এত গরম আর লাগছে। তাহলে আজকে তো তোমার অত গরম লাগার এতক্ষণ তো লাগে না, এখন কারেন্ট চলে গেছে, এখন লাগতেছে। এদিকে মন তো ভালো লাগে না, কি যে করি আল্লাহ। নরসিংদীর দেশ ও, কারেন্ট আসছে। ওই সেই জন্যই কিছু না। আর এই দরজা দাও, রান্নাঘরের শব্দ আসে। রান্নাঘরের শব্দ আসে, এই দরজা দাও। থাক, দিয়ে আর করো। আমি আমার সম্পূর্ণ করা বাকি। আবার সম্পূর্ণ করা বাকি। হয় নাই, কতক্ষণ লাগে? হয় না, যে ভুলেছিল আমি বলবো 10, 5-এর জায়গায় 10 থেকে ফেলছিলাম। যাই হোক,
half AC 1/4 evolution সেটা কত? আচ্ছা, বলো। এই বিন্দুতে এইচ কত ধরবো? এইচ কিভাবে ধরে? পটেনশিয়ালের না কাইনেটিকের? কাইনেটিক। কাইনেটিকের তো বড় হাতের এইচ, বড় হাতের এইচ মানে কি? এই বিন্দুতে তুমি ধরতেছই বা কেন? হ্যাঁ, ইলমা, কি হলো? হ্যালো, হ্যালো। এটা তো চিরবিচ্ছিন্ন হয়ে গেল রেকর্ড। না, পজ করে রাখছিলাম। ও আচ্ছা। উম, উম, এই বিন্দুতে মানে তোমার মানে বড় হাতের হাইট কি 0 হবে না?
অতিক্রান্ত দূরত্ব বস্তু কোথায় এর শুরুতে, বিন্দুতে। আর শেষ মানে অবস্থায় বস্তু কোথায়? সি। সি কেন, তুই তো এ বিন্দুর কথা বলতেছিস না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এ বিন্দুতে বস্তুটা ছিল, আবার এখনো এ বিন্দুতেই আছে, মানে অতিক্রান্ত দূরত্ব কোনো কিছু হয় নাই। তাহলে জিরো। Zero। কোনো পথই সে অতিক্রম করেনি। সি বিন্দুতে। আমি না দিয়ে মেহেদি নেই। মেহেদি নিয়ে আসা আমার বাসায় দিন। আরে সি বিন্দুতেই তো জিরো হয়, আর এই কে কত হয়? বিন্দুর তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে তুমি পটেনশিয়াল ব্যাপারটা না ও কাইনেটিক। পোটেনশিয়াল। কত, কোন বিন্দুতে? সি বিন্দু। তাহলে বলো পটেনশিয়ালের এইচ মানে কি? জিরো। এইচ মানে জিরো? না মানে এই থেকে ভুল থেকে উচ্চতা যাচ্ছে। ওই ওই দুইটা জিনিস মনে রাখলেই পারবা, যে পয়েন্টেরই দিক। আর তোমার বড় হাতের এই যেটা সেটা হচ্ছে তোমার এ থেকে সি পর্যন্ত না? হ্যাঁ, কত তাহলে এ পথ থেকে সি অতিক্রম 60। করে আসছে। তাহলে তাহলে তো 60, তার মানে যে এ বিন্দুতে যেটা আসছিল সেটাই আসছে। হ্যাঁ, এই হ্যাঁ আমার কারণেই তো শেষ। মোট মোট যেই শক্তি সেম হয়। হ্যাঁ লাগছে লাগছে। কত আসছে? সবগুলাই সেম 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 আসছে। তা তো আসছে, বুঝলাম, কত আসছে? 2940। এই তো ভেরি গুড, সাবাস, দেখছো অঙ্ক নিজে নিজে এখন করতে পারতেছো। তাই নাকি? তারপর আর কোনো আছে প্রবলেম? বাবা এই দেখো আমার হয়েছে। তারপর বলেন, আর কোনো প্রবলেম আছে? আহ, আর প্রবলেম নাই, হয়েছে, এখন তাহলে ম্যাচ করলাম। তাহলে কোন কোনটা হয়েছে সেটা বলো। কোন কোন সবগুলো? আর এই সিকিউ কয়টা করলি শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত তো 5টা করছি, 5টা করে লাভ কি হলো? বলো। একটা চট্টগ্রাম বোর্ড ভরাই ফেলছি, একটা দেখ, হচ্ছে ওটা বরিশাল বাদ দে, বোর্ড এখান সবগুলো থেকে বল। ভরাই ফেলছি। আর কি বলবো, সিলেট বোর্ড করছি। সিলেট আম, 22 করছো? হ্যাঁ। আচ্ছা, তারপর? আর 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 তো মনে নাই। আর দিনাজপুর বোর্ড করছি। ছবি তুলে দিবা যেগুলো করছো। তাহলে বাদ কি কি আছে, যে কুমিল্লা বোর্ড 2024, বরিশাল 23, ও বরিশাল 23 তো হয়েছে, কুমিল্লা 24, হ্যাঁ তারপর কুমিল্লা 22, সিলেট তো কুমিল্লা। করছো, তারপর কুমিল্লা রাজশাহী 21, কুমিল্লা কুমিল্লা কত? 22, 22। তারপর রাজশাহী 21, দিনাজপুর 21, কুমিল্লা 20। রাজশাহী 21। আমারটাই অনেকগুলা নাই, আমার গাইডে যেটা সেখানে কোন নাই। কোনগুলা নাই সেগুলো আমি স্ক্রিনশট পাঠিয়ে দিব। এইগুলাই নাই যেগুলো তোমরা বলতেছো। তোমার এইটাই তো, এটা কোন সালের গাইড? আর তোদের বছরই তো গাইড।
তারপর আমাদের যে নেই। বুঝে দেখো, গাইড বের করবা, গাইডের মধ্যে তো হ্যাঁ, থাকবে। রাজশাহী 21 এই দুইটা না, কুমিল্লা আর রাজশাহী। তুমি দেখো যে কুমিল্লা 20 আছে নাকি, যদি কুমিল্লা 20 থাকে তাহলে সবগুলাই আছে। নাই। কুমিল্লা 20 নাই। আছে না নাই? পায়ের জায়গায় আমি তো হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম নাকি আমার। খুঁজো তো এই যে কি কি আছে এখান থেকে। দাঁড়া, আমি একটা কল রিসিভ করি, তুমি এটা খুঁজো, গাইডে কি কি আছে করে দিই। বলো। আহ আমাদের দৈনন্দিন জীবনে ক্ষমতা শব্দটা অনেক ব্যবহার হয় এবং আরে আরে, সবসময়। রিডিং না, এই যে ক্ষমতা হচ্ছে পি দিয়ে প্রকাশ করে, তারপর পি হ্যাঁ, এর সূত্র কি? ডাব্লিউ হইতেছে কাজ আর কি হচ্ছে সময়। কোন একক সময়ে আহ কি যেন বলে, যত পরিমাণ আমরা কাজ করি, কাজ করি তার ভাগ কি যেন, হ্যাঁ, সেটাই তাকেই হচ্ছে ক্ষমতা বলে। ক্ষমতা বলে। ওকে। এই যে ক্ষমতাও হচ্ছে স্কেলার রাশি, কাজ, শক্তি, সবই দেখিস। আর ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি, বলো। কাজ বা শক্তি যেহেতু স্কেলার, তাই ক্ষমতা মানে যেটার পাল্লা বেশি হবে সেটাই হচ্ছে মানে সেটাই হবে তারা, মানে কি স্কেলার না কিন্তু সেটা। হ্যাঁ, ওইভাবে না, স্কেলার ওইভাবে ডিটারমাইন করে না। আচ্ছা, স্কেলার রাশি হচ্ছে যার দিক জানা লাগে না, মান জানলেই হয়। সেটা তো জানি, কিন্তু সেটা কিভাবে অন্যান্য নিয়ে। জিনিস মাথায় আনিস না। তারপর ক্ষমতার একক কি? ক্ষমতার কথা হচ্ছে ওয়াট। ওয়াট। আর ক্ষমতার মাত্রা? ক্ষমতা মাত্রা ml² T⁻²। থ্রি। ও, থ্রি। এটা কিভাবে আসছে জানো? তা জানা লাগবে না। জানো না? না, জানছিলাম কবে জানি। পি ইজ ইকুয়ালস টু আমরা জানি ডাব্লু বাই হ্যাঁ, টি, তাই না? হ্যাঁ, এখন ডাব্লু সমান আমরা আবার এফ এস লিখতে পারি, এফ এস থেকে আমরা আবার লিখতে পারি এম এ এস। কি লিখতে পারি? বুঝো নাই? হ্যাঁ। আমার খালি পেটে আমার মাথা কাজ করে, মোচড় হচ্ছে। মনোযোগ দাও, বেশিক্ষণ রাখবো না তো, 10 মিনিটের কথা বলছি না, যেটা হ্যাঁ, পড়াইতেছে মনোযোগ দে। তো ডাব্লু সমান আমরা কি এফ এস জানি না? হ্যাঁ, আবার এফ সমান কি এম এ। হ্যাঁ, তো ডাব্লু সমান এম এ এস লিখতে পারি। হ্যাঁ। কাহিনীটা হচ্ছে কেমন শুনবা? কাহিনীটা হচ্ছে আমার বাবার দাদার বাবার দাদা এরকম। আচ্ছা, তারপরে যাই হোক, টি, তারপর বলো। টি এখানেই থাকবে। হ্যাঁ, এখন আমরা এগুলো লিখি। এম, তারপরে এ কে এখন আমরা ভাঙাই, হ্যাঁ, এ কে ভাঙাই। আহ, আচ্ছা, এগুলোকে আকারে ভাঙাই, একক দিয়ে ভাঙাই, তারপরে এই আকারে প্রকাশ করব। তো এটা এম হচ্ছে কেজি, এ কে কি আকারে লিখি, মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তাই না? আর এস কে কি আকারে লিখি বলো, এস এর একক কি? হাই টাকা, ও, মিটার। টি এর একক সেকেন্ড। সেকেন্ড, ভেরি গুড। তাহলে কেজি, এখানে একটা মিটার, এখানে একটা মিটার, কি হবে? কেটে যাবে। হ্যাঁ, ও, আচ্ছা, আচ্ছা। কি কাটাকাটি, হবে? কাটাকাটি যাবে না, যোগ হয়ে যাবে। আই, এম আর এম কি আকারে আছে? গুণ আকারে। তাহলে কি হবে? ভাগ। গুণ আকারে থাকলে ভাগ হবে। এ আর এ গুণ আকারে আছে, কি হয়? ও আচ্ছা, a²। এম স্কোয়ার্ড। এই এস আচ্ছা। নিচে আছে, উপরে চলে গেলে কি হবে? আহ উপরে চলে গেলে গুণ হয়ে যাবে। পাওয়ার পাওয়ার ভাগ আকারে থাকলে কি হয়? এ টু দি পাওয়ার 5 বিয়োগ ডিভাইডেড হয়ে বাই। যাবে, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে -2, এখানে একটা 1 আছে, কি হবে? -1। -2 -1 কি হয়?
+1। ওই দেখ, -2 -1, এখানে কি গুণ আচ্ছা করতেছি? আচ্ছা 3। -3, হ্যাঁ। তাহলে -3। এবার কেজি, এটার ডাইমেনশন হচ্ছে এম, হ্যাঁ মিটার স্কোয়ার মানে এল স্কোয়ার্ড, আর হ্যাঁ এস হচ্ছে টি মানে সময়, টি হ্যাঁ ইনভার্স 3। এই তো পেয়ে গেছি। সবগুলা তো তো আর তুমি মুখস্থ করে রাখতে পারবা না, কম তো নাই। কাজ আছে, বল আছে, ক্ষমতা আছে, তো অনেকগুলা তো। এরপরে অন্যান্য চ্যাপ্টারেরও তো অনেকগুলো হচ্ছে তুমি সূত্র পাবা, তো সবগুলোর তো আর মাত্রা মুখস্থ করতে পারবা না, এই কারণে এভাবে বের করবা সূত্রের সাহায্যে। আচ্ছা বুঝছো? আচ্ছা। ওকে। তারপর হয়েছে। এই যে ও কর্মদক্ষতা পাই। যে এখানে এই পুরো প্যাসেজটা হ্যাঁ ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে প্রতি সেকেন্ডে, এখান থেকে এমসিকিউ অবশ্যই আসবে। ইনশাআল্লাহ। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে প্রতি সেকেন্ডে এত জুল বিদ্যুৎ হ্যাঁ শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ। এই মেগা, মেগা মানে হচ্ছে এই যে 1000 মেগাওয়াট। কিলোওয়াট মানে কি? 1 ও কিলোওয়াট সমান কি? কত ওয়াট? এক এক 1000 না কত না 100। 1000 ওয়াট। 1000 ওয়াট 1000। ঠিক একইভাবে 1 মেগাওয়াট সমান হচ্ছে, একের পরে এখানে 3টা শূন্য হয়েছে, এখানে হবে একের পরে 6টা শূন্য। হ্যাঁ বুঝছো? জানি। কর্মদক্ষতার এই যে সূত্র, হ্যাঁ কাজের জানি না। বলো বলো, সূত্রটা বলো, মুখে মুখে বলতে থাকো। কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত রাশি ইনটু প্রদত্ত 100। শক্তি ও দেখা। প্রদত্ত শক্তি। হ্যাঁ প্রদত্ত শক্তি 100। আচ্ছা কোনটা দিব, এই উপরেরটা না নিচেরটা? তোমার যদি কাজের পরিমাণ দেওয়া থাকে তাহলে তুমি ডিরেক্ট বসাই দিবা। তোমার যদি কাজের পরিমাণের না দিয়ে বলে যে এরকম প্রদত্ত শক্তি দিছি এত, কিন্তু মানে ইনপুটে এত দিছি শক্তি, আর কিন্তু আউটপুট এতটুকু এটা। শক্তি অপচয় হয়ে গেছে, হুম, তখন এই দুইটা বিয়োগ করে দেন আচ্ছা। আসলেই যে কাজের পরিমাণ বের করবা। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই যে হয়েছে শক্তির এখন। অপচয়, হ্যাঁ বুঝতে পারছি তো। তাকাও। এই যে হ্যাঁ শক্তির অপচয় কত, তুমি যে বলছিলা যে কখন সূত্র ব্যবহার করব, এখানে যেহেতু বলছে অপচয় কত, ঠিক আছে? অপচয় প্রদত্ত বের করতে শক্তি, হবে আবার কর্মদক্ষতা দেখো বের করতে প্রদত্ত হবে। শক্তি অলরেডি দেওয়া আছে। হুম কেমনে দেওয়া আছে? আমাকে বলছে এত পাওয়ারের একটি মোটর, হুম তাই বলছে না 15 সেকেন্ডে কি করে 10 কেজি ভরের বস্তুকে হুম 10 মিটার উপরে তোলে। হুম তাহলে শক্তির অপচয় নির্ণয় করো। এখন তো বলবো আপু ওয়াট মানে কি, এটা কি ক্ষমতা? হুম। তাহলে ক্ষমতা দেওয়া আছে, আমি কেমনে শক্তি বের করব? আমরা কি জানি, পি সমান কি W/T না? হ্যাঁ আমাকে ক্ষমতা দিছে আর আমাকে সময় দিছে 15 সেকেন্ড, তাহলে ডাব্লু সমান কি লিখতে পারি আমরা উপরের সূত্র থেকে? পরে। এখান থেকে কি ও লিখতে পারি ডাব্লু আচ্ছা, সমান? ডাব্লিউ সমান এফএস। হ্যাঁ, এফএস। আরে মেয়ে, এই যে এই লাইনটা থেকে, কোন লাইনটা? এই যে এই লাইনটা, পি ইজ ইকালস টু W/T। ও আচ্ছা আচ্ছা। তাহলে ডাব্লু সমান, শুধুমাত্র ডাব্লু সমান কি হবে? ওই পাশে যে সেটা হইতেছে ভাগ হয়ে যাবে। গুণ হয়ে যাবে। ও গুণ হয়ে যাবে, এটা গুণ শুরু হবে। হ্যাঁ তাহলে ডাব্লু সমান হয় পিটি। ডাব্লু সমান কত হয়? ঠিক। তাহলে এই যে আর যতটুকু স্কয়ার। আচ্ছা। হ্যাঁ বলো। স্কোয়ার তো নাই, আমি তো ও ঠিক হ্যাঁ দিছি। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। তো আমরা বের করছি শক্তির অপচয়, কিন্তু এখানে হ্যাঁ তো বলছে প্রদত্ত পাওয়ার দেওয়া, ক্ষমতা দেওয়া, আমার তো প্রদত্ত শক্তি বের করতে হবে। তো এই কারণে আমি কি করছি, প্রদত্ত শক্তি বের করার জন্য পাওয়ারের সাথে টাইম গুণ দিছি। এই যে পাওয়ার 1000 ওয়াট, এটার হুম, সাথে কি করছি, এটার টাইম সাথে গুণ। সময় গুণ দিছি 15 সেকেন্ড, দিয়ে আমি প্রদত্ত শক্তি বের করছি।
আর এতটুকু সময়ে আমার কাজের পরিমাণ কত? তো কাজের পরিমাণ আমরা কি জানি? ডাব্লু এখানে ব্যবহার করছি আমরা, ডাব্লু সমান এফএস। যেহেতু একটা বস্তুকে 10 মিটার উপরে তুলছি, তার মানে কি এমজিএইচ এর ব্যবহার করছি, কৃতকার্যের যে ফর্মুলাটা। তাহলে এম এর মান হচ্ছে 10 কেজি যে বসাইছি, জি এর মান 9.8, আর হাইট 10 মিটার উপরে। তার মানে তোমার কাজের পরিমাণ এত হয়েছে, বাট তোমার প্রদত্ত শক্তি হচ্ছে এত। দুইটা বিয়োগ করে তুমি কর্মদক্ষতা বের করছো, বুঝছো? আমি কিছু বুঝতে পারছি না। মনোযোগ না দিলে বুঝবেন কেমনে? আরে পেট ব্যথা করতেছে, পেট ব্যথা করছে। বুঝো, আমাদেরকে বলছে একটা মোটর, যে মোটরের হ্যাঁ, শক্তি বলো। দেওয়া 1000 ওয়াট। এই মোটরটা কি করে? 15 সেকেন্ডে 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলে। তাহলে আমাদের বলছে শক্তির অপচয় কত, কর্মদক্ষতা কত। হ্যাঁ, এখন একটা মোটরের শক্তি হচ্ছে 1000 ওয়াট, যেটা সে 15 সেকেন্ডে 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলে। কিন্তু আসলে সে কতটুকু কাজ করতেছে? তো ওর যে শক্তি 1000 ওয়াট, এই 1000 ওয়াট শক্তি অনুযায়ী ও হচ্ছে 1500 জুল কাজ করতে পারবে, যেটা আমরা বের করছি। 15 সেকেন্ডে ও 1500 জুল কাজ করতে পারবে, বুঝছো একটু? হ্যালো? হ্যাঁ, একটা মোটরের গায়ে শক্তি দেওয়া, পাওয়ার দেওয়া 1000 ওয়াট। সে পাওয়ারকে আমরা শক্তিতে রূপান্তর করছি কেমনে? সময়ের সাথে গুণ দিয়ে, যে 15 সেকেন্ডে এত পাওয়ারের একটা মোটর 1500 জুল কাজ করতে পারবে, এতটুকু বুঝছো? হুম, কিন্তু ও আসলে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা বের করছি কাজের পরিমাণ এমজিএইচ সূত্র দিয়ে। ভরের সাথে জি, তারপরে গুণ হচ্ছে এইচ, যেগুলো আমাদের উদ্দীপকে দেওয়া আছে, বুঝছো? হ্যাঁ। এরকম গুণ দিয়ে আমরা বের করছি যে এতটুকু সে আসলে কাজ করে। তাহলে তার কাজ করার কথা ছিল 15,000 জুল, সে করছে কতটুকু? সে করছে হচ্ছে তোমার 9,800। হ্যাঁ, তাহলে মাঝখান দিয়ে কি কিছু শক্তি অপচয় হয়ে গেছে? হ্যাঁ, কতটুকু হয়েছে বিয়োগ করলেই পাবো এতটুকু শক্তি। 5,200। হ্যাঁ, 200 জুল অপচয় হয়েছে। আর কর্মদক্ষতার সূত্র অনুযায়ী তো এটা বসাই জানি, দিলে পাবোই। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, টাটা। এই যে এখানে একটা সুন্দর এমসিকিউ এর জন্য প্রশ্ন আছে, 30%। এটা ইম্পর্টেন্ট। হয়েছে। তারপর প্রত্যেকটি ধাপে 10% অপচয় হলে তার 4 ধাপে কত কর্মদক্ষতা? এই যে এটা এটা তো দেখেই বোঝা যাচ্ছে। হুম, হয়ে গেছে, আমাদের চ্যাপ্টার শেষ। আচ্ছা, ঠিক আছে, আমি খেয়ে নেই। তাহলে আজকের জন্য পড়া তো অলরেডি দেওয়াই আছে, ওই সিকিউগুলা। আচ্ছা, ঠিক আছে। আর একটা যে উদাহরণের অঙ্ক আমি বলছি এইচডাব্লিউ, ওইটা তো হচ্ছে তোমার আমাকে মঙ্গলবার দিবা। আর এই যে পুরা যে এগুলো করাইলাম, এই ভিত্তিক কিছু অঙ্ক আছে, সেগুলো হচ্ছে আমি আজকে অথবা কালকের মধ্যে এরকম লিখে দিব কোন কোন বোর্ডের অঙ্কগুলো করতে আচ্ছা, হবে, বুঝছো? সেগুলো আমাকে মঙ্গলবারে ক্লাস আছে, মঙ্গলবারে দিবা। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা।